চেয়ার মসজিদে ঢুকলে তিনটা ক্ষতি হবে। চেয়ারে বসে জামাতে নামাজ পড়ার ব্যাপারে ইসলামের হুকুম কি? যে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি? চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে? যদি চেয়ারে বসে সিজদা করি তাহলে আমাদের নামাজ হবে কি না? সুপ্রিয় দর্শক শ্রোতা, চেয়ারে বসে নামাজ আদায় হবে কিনা, এদিকে একজন আলেম বললেন চেয়ারে বসে নামাজ আদায় করলে তিনটা ক্ষতি হবে। তো আজকে চেয়ারে বসে নামাজ আদায় হবে কিনা এই বিষয়টি নিয়ে আমরা বিজ্ঞ 6 জন উলামা কিরামের বক্তব্য শুনবো। 6 জনের মধ্যে 1 নম্বর বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীন মুফতি রেজাউল করিম আবরার সাহেব। 2 নম্বর বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীন মজলুম আলেম জনাব আল্লামা মুফতি মামুনুল হক সাহেব। এরপরে রয়েছে বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীন মুফতি বজলুর রশিদ মিয়া। এরপরে রয়েছে বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীন মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী। এরপরে বাংলাদেশের সকলে পরিচিত মুখ অন্যতম আলেমে দ্বীন শাইখ আহমদুল্লাহ। এরপরে বাংলাদেশ সকলের পরিচিত মুখ শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা এদের মুখ থেকে চেয়ারে বসে নামাজ আদায় করার বিষয়টি সম্পূর্ণ ফতোয়া এবং মাসালাগুলি শুনে আসি। মাসালা, শরিয়ার মাসালা। আমাদের কাজ হলো মাসালা বলা, কে মানবে কে না এটা আমাদের বলার উদ্দেশ্য না। সুতরাং আমরা যারা বিভিন্ন, শুধু মাহফিলে না, মসজিদে বিভিন্ন জায়গায় আমরা যে যারা শরঈ উযর ছাড়া চেয়ারে বসে নামাজ পড়ি, প্রিয় দর্শক, আমরা কম বেশি সকলেই জানি নামাজের একটি গুরুত্বপূর্ণ বিধান হলো, নামাজের একটি গুরুত্বপূর্ণ ফরজ হলো সিজদা। 7টি অঙ্গ দিয়ে সিজদা করার কথা হাদিসে এসেছে। এখন আমরা সামান্য বৃষ্টি কিংবা পানি বা আশেপাশে খালি জায়গা, ভালো জায়গা, মসজিদ রেখে আমরা যদি চেয়ারে বসে সিজদা করি তাহলে আমাদের নামাজ হবে কি না? আমার আজকে কয়েকটি কিতাব থেকে মাসালা নিয়ে আলোচনা করব। 1 নম্বরে আমি যে কিতাব আপনাদেরকে দেখাবো, আল ফতোয়া আল ওয়ালওয়া লিজিয়া, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে, জাকারিয়া বুক ডিপো থেকে প্রকাশিত আল ফতোয়া আল ওয়ালওয়া লিজিয়া। এটা হলো ইমাম ওয়ালওয়ালিজি রাহিমাহুল্লাহ লেখা। তিনি 540 হিজরিতে ইন্তেকাল করেছেন। ফতোয়া ওয়ালওয়ালিজিয়ার 105 নম্বর পৃষ্ঠায় এই মাসালা নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে রাজুলুন কানা ফি মাওদাই তিন, এক ব্যক্তি যদি এমন জায়গায় থাকে যেখানের মাটি হলো কর্দমাক্ত, কাদা পানি, ফা ইন কানাতিল আরদু নাদিয়া ওয়া লাম তাকুন তিনান ইয়াগিবু ওয়াজহুহু সাল্লা হুনাক, অর্থাৎ মাটিটা যদি এমন ভেজা না হয় যে সিজদা দিলে একদম মাথা মাটির সাথে মিশে যাবে, মানে মাথা হারিয়ে যাবে কাদায়, এরকম যদি না হয় তাহলে সে কি করবে? এখানে নামাজ পড়বে, এই জায়গায় নামাজ পড়বে। আর যদি এমন মাটি হয় যে মাথা একদম কাদার ভিতর ডুবে যাবে, তাহলে ইয়ানজুরু ইন কানা ইয়াজিদু মাওদিআন আখার লা তিনা ফিহি ইয়াযহাবু ইলা যালিকাল মাওদি' ওয়া ইউসাল্লি। সে দেখবে আশেপাশে শুকনো জায়গা আছে কিনা। যদি আশেপাশে শুকনো জায়গা থাকে তাহলে সে শুকনো জায়গায় নামাজ পড়বে। যদি আশেপাশে শুকনো জায়গা থাকার পরও সে ওই শুকনো জায়গা বাদ দিয়ে এখানে নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না। ফতোয়া বাজ্জাজিয়ার 1ম খণ্ড, এটাও জাকারিয়া বুক ডিপো থেকে প্রকাশিত। ফতোয়া বাজ্জাজিয়ার 1ম খণ্ডের 47 নম্বর পৃষ্ঠায় এই মাসালার লেখা হয়েছে, ওয়াজুজুন নফল খারিজ আল বালাদি ওয়াল ফারদি আয়দান। আচ্ছা, বিআন কানা ফি সাফারিন, মনে করেন এক ব্যক্তি সফরে আছে, ফাআমতারাতিস সামা, বৃষ্টি হয়েছে, ওয়াক্তাল্লাল আর, জমিন ভিজে গিয়েছে, ওয়ামান লাম ইয়াজিদ মাকানান ইয়াবিসা, সে যদি শুকনো জায়গা না পায়, ওয়াকাফা আলাইহা মুস্তাকবিলান ইলাইহা, ওয়া ইন কানা ওয়াজহুহু ইয়াগিবু ফিত তিন, যদি এমন হয় যে সিজদা দিলে কাদায় মাথা হারিয়ে যাবে, মানে কাদায় মাথা ঢুকে যাবে, তাহলে সে আশেপাশে জায়গা খুঁজে সেখানে নামাজ পড়বে। ওয়া ইন কানাত মুবতাল্লা ওয়া সাল্লা আলা তিন তাহিরা, আর যদি এমনি ভেজা হয়, মাটিতে মাথা দেবে যাবে না, অর্থাৎ মাটিতে মাথা ঢুকে যাবে না, শুধু ভেজা যদি হয় অথবা হালকা কাদা হয় যে মাথা ডুবে যাবে না, তাহলে সে কী করবে? যদি তার ওযু থাকে সেখানে সেভাবেই নামাজ পড়বে। চেয়ারে বসে যদি সে নামাজ পড়ে তার নামাজ হবে না। যে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি? চেয়ারে বসে
নামাজ পড়ার বিধান সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। প্রিয় দর্শক, চেয়ারে বসে নামাজ পড়ার বিষয়টি বর্তমানে বহুল আলোচিত এবং ব্যাপকভাবে প্রচলিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে আমাদের দুটি বিষয় জেনে নিলে আমরা বিষয়টি পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারবো। প্রথম হলো, যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হয়, এমনিতে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, নামাজের মধ্যে কওমা এটি একটি ফরজ বিধান। তবে হ্যাঁ, যদি কেউ দাঁড়াতে অক্ষম হয়ে যায় তাহলে তার জন্য বসে নামাজ পড়ার বিধান রয়েছে। তবে সে বসবে হলো মাটির উপর বসে নামাজ পড়বে, এটি হলো তার জন্য বিধান। যদি সে মাটির উপর বসে নামাজ পড়তেও অক্ষম হয় তবেই কেবলমাত্র তার জন্য চেয়ারে বসে নামাজ পড়ার অনুমতি রয়েছে। অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়বে, দাঁড়াতে অক্ষম হলে মাটিতে বসবে, মাটিতে বসতেও যদি অক্ষম হয় তবেই কেবলমাত্র চেয়ারে বসে সে নামাজ পড়তে পারবে। আর দ্বিতীয় হলো যে রুকু সেজদা করা, যদি কেউ রুকু সেজদা সরাসরি মাটির উপর করতে পারে তো মাটির উপর রুকু সেজদা করবে, আর মাটির উপর রুকু সেজদা করতে না পারলে ইশারায় রুকু সেজদা করে সে তার নামাজ আদায় করবে। কাজেই যদি কেউ মাটির উপর বসে রুকু সেজদা করে নামাজ আদায় করতে সক্ষম হয় তাহলে তার জন্য চেয়ারে বসে ইশারায় রুকু সেজদা করে নামাজ আদায় করা শুদ্ধ হবে না। আর কেউ যদি মাটিতেও বসতে সক্ষম না হয় তাহলে সে চেয়ারে বসে নামাজ পড়তে পারে। আপনারা যখন কেউ আবার সিয়ার ইলিয়া মসজিদে ঢোকেন না, কারণ সিয়ার মসজিদে ঢুকলে তিনটা ক্ষতি হবে। এক নম্বর ক্ষতি হলো জামাতের মাকরু হওয়ার সম্ভাবনা বেশি। দুই নম্বর ক্ষতি হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল হয় না। তিন নম্বর ক্ষতি হলো আল্লাহর হুকুমকে অগ্রাহ্য হলো। নামাজ পড়াও যেরকম ফরজ, নামাজে দাঁড়ানো সেরকম ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক। কারণ যে লোকটা হেঁটে হেঁটে মসজিদে আসে সে সিয়ারত বসে, কি বুঝতেছেন? ওর ওটা ফ্যাশন হয়ে গেছে। হ্যাঁ, ফ্যাশন হয়নি, বোঝেন নাই? এটা কিন্তু আজ থেকে 5 বছর আগে আমাদের বাংলাদেশে ছিল না, এটা হঠাৎ আমদানি হচ্ছে। যদি আপনারা বাধা না দেন এক সময় দেখবেন গোটা মসজিদ চেয়ার দিয়ে ভরে গেছে। মিশায় গজু হাতে বলে আমি পারি না ভাই রে, পারি, তুই সব পারিস, নামাজত পারিস না কেন? ঠিক। এই জন্য কোনো মসজিদে চেয়ার যদি আপনারা দেখেন চেয়ার ভাঙলে বদর যুদ্ধে অংশগ্রহণ করা সব পাবেন, খালি ভাঙ্গা ফেলে দিলি সব, একটা চেয়ার থাকা যাবে না। আমরা দেখি একটা মানুষ স্বাভাবিক চলাফেরা করছে, প্রয়োজনে সিঁড়ি ভেঙে উঠছে, নামছে, সাইকেল মোটরসাইকেল চালিয়ে নিচ্ছে, দৈনন্দিন জীবনের সমস্ত কাজকর্মগুলো করছে। কিন্তু সে যখন মসজিদে পৌঁছে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে যেয়ে এমন মাজুর বনে যায় যেন তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া ছাড়া কোনো উপায় নেই। আমরা আজকের ভিডিওতে এ বিষয়টা নিয়ে আলোচনা করছি। সম্মানীয় দর্শক মণ্ডলী, চেয়ারে বসে নামাজ পড়ার মাসআলাটা বুঝতে হলে সর্বপ্রথম জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জামানাতে চেয়ার ছিল কিনা। যদি থেকে থাকে তাহলে তিনি কখনো ওজরের কারণে চেয়ারে বসে নামাজ পড়েছেন কি? যদি না পড়ে থাকেন তাহলে মাজুর অবস্থায় তিনি কিভাবে নামাজ আদায় করতেন? সর্বপ্রথম আমাদেরকে এটা জানতে হবে। এ সম্পর্কে আমাদের কাছে একটা হাদিস আছে, সহিহ মুসলিমের 1910 নম্বর হাদিস এবং সুনানে নাসাইর 5377 নম্বর হাদিস, সহিহ সনদে বর্ণিত। সাহাবী আবু রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহার পায়া লাগানো একটা চেয়ারে বসে দ্বীনের কথা বয়ান করেছিলেন। এ সহিহ হাদিস দ্বারা বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে চেয়ার ছিল এবং তিনি চেয়ারে বসে বয়ান করেছেন। কিন্তু কোনো বর্ণনাতে এর প্রমাণ পাওয়া যায় না যে তিনি ওজরের কারণে চেয়ারে বসে একটিবারের জন্য হলেও নামাজ আদায় করেছেন। একটি কমন প্রশ্ন, আজকাল অনেকে আমাদের এই প্রশ্নটি করতে দেখা যায়। দেখুন, যেই ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা রাখে তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। দাঁড়ানোর ক্ষমতা রাখে তিনি বসে বসে যদি সালাত আদায় করেন সালাত হবে না। হ্যাঁ, দাঁড়াইতে পারেন কিন্তু রুকু করতে পারেন না, অর্থাৎ কোমর ভাঙতে পারেন না, অনেক ব্যথা হয়, অসহনীয় ব্যথা, অথবা তার স্থায়ী রোগ হওয়ার আশঙ্কা আছে, পড়ে যাওয়ার আশঙ্কা আছে, অথবা রুকুও করতে পারেন কিন্তু সেজদায় যেতে আসতে পারেন না, কষ্ট হয়, অনেক কষ্ট। তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তি দাঁড়াতে পারলে দাঁড়াবেন,
রুকুর সময় সে ইয়াতে বসে, চেয়ারে বসে ইশারায় রুকু করে সালাত আদায় করতে পারবেন। আর যদি রুকুও করতে পারেন স্বাভাবিকভাবে, তাহলে দাঁড়াইতেও হবে, রুকুও করতে হবে, সেজদা যাওয়ার সময় চেয়ারে বসে ইশারায় সেজদা করলে সালাত আদায় হবে। একচেটিয়া চেয়ারে বসে নামাজ হবে না, এই ফতোয়াও সঠিক না। আবার একটু কোমর ব্যথা হইলেই চেয়ারে বসে নামাজ শুরু করে দেওয়া, সেটাও সঠিক না। আজকাল মসজিদগুলোতে যে পরিমাণ চেয়ার পাওয়া যায়, মসজিদকে এখন বাইতুল কুরসি মনে হয়। বাইতুল কুরসি মানে বুঝেন তো, চেয়ারের ঘর মনে হয় যে কোনো চেয়ারের শোরুম টুম, এক প্রান্ত ধরে শুধু প্লাস্টিকের চেয়ার আর চেয়ার, মানে চেয়ারের দোকানে আসছে কিনা সন্দেহ দেখা দেয়। 10 বছর 20 বছর আগেও তো এত কোমর ব্যথার রোগী দেশে ছিল না, কিন্তু এখন কোত্থেকে তো আসছে। সারা দুনিয়া দাবড়ায় বেড়ায়, লাফায় লাফায় হাঁটতে হাঁটতে মসজিদে আসছে, মসজিদে এসে ধপাস করে বসে চেয়ারে নামাজ পড়তেছে। একটু কোমর ব্যথা হয়েছে, বড় যে শরীরটা খারাপ, চেয়ারে বসে নামাজ পড়া শুরু করছে। এই ফ্যাশন করে সালাত আদায় করলে সেই সালাত হবে না। চেয়ারে বসে জামাতে নামাজ পড়ার ব্যাপারে ইসলামের হুকুম কি? সুন্দর প্রশ্ন করছেন। এখন ঢাকার মসজিদগুলো অর্ধেক চেয়ারে ভরে গেছে। সাবেক সচিব জীবনভর ঘুষ খাইয়া কোমরের হাড্ডি মোটা হয়ে গেছে, চেয়ার একখান নিয়ে বসে গেছে, বুঝেন না? ব্যারিস্টার মানুষের জুলুম করে খাইছে, এখন আর হাঁটতে পারে না, চেয়ার একটা নিয়ে বসে গেছে। এই চেয়ার বসতে বসতে ঢাকার মসজিদগুলো অর্ধেক চেয়ারে ভরে গেছে। মানুষ তুমি এমনি বসে বসে ঘুমায়, আবার চেয়ারে যদি বসেন কেমন ঘুমটা আসে আরামে। এইরকম চেয়ার ঢুকতে ঢুকতে একসময় মসজিদে আপনারা খাট পালঙ্গ ঢুকাইবেন, ঠিক কিনা? চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ। প্রথম শর্ত, যদি ব্যক্তি সেজদা করতে না পারে। কি করতে না পারে? যদি সেজদা করতে না পারে, ওই ব্যক্তি, কিতাবে চেয়ারের কথা নাই, বসে নামাজ পড়বে। কিসে? বসে। তো বসে নামাজ কিভাবে পড়বে? সে এশারাতে রুকু করবে, আর রুকুর চেয়ে একটু বেশি সাজদা করবে। কিন্তু অনেক জায়গায় দেখা যায় সাজদা করতে কিছু একটা সামনে রাখে, এটা জায়েজ না, এটা মাকরু। জাওহারাতুন নাইয়ারাতে এসেছে ওয়ালা ইয়াজআলু আমামাহু শাইআ, বসে যখন নামাজ পড়বে সামনে কোনো জিনিস রাখবে না, রুকু করবে, রুকুর চেয়ে বেশি একটু সাজদা করবে। কথা বুঝতে পারছেন? সেজন্য আপনি উঁচু জিনিসের কথা আসছে, মোড়া ব্যবহার করতে পারেন, টেবিল ব্যবহার করতে পারেন, না থাকলে চেয়ার ব্যবহার করতে পারেন, কিন্তু চেয়ারটা আরামের জন্য নিলে চলবে না। আমার দৃষ্টিতে আপনারা তো বাংলাদেশের দুর্বল মানুষ, চেয়ারে বসলে ঘুমাইবেন, এর চেয়ে ভালো মোড়া নিবেন, ঠিক না? বা টেবিল নিয়ে নেবেন। আল্লাহ পাক কবুল করুক। আল্লাহ পাক। চেয়ারে বসে সালাত আদায়ের তো বিধান পাওয়া যায় না। মাঝহাবি ভাইরা ফতোয়া দিয়েছিলেন একবার, আমি চাচ্ছিলাম যে টিকে থাকতে পারলে খুব ভালো হয়, তো তারা আবার টিকে থাকতে পারেনি। তো চেয়ার ছাড়াই সালাত আদায় করুন, যদি নিরুপায় দেখা যায় তাহলে ব্যবহার করিয়েন। চেয়ারের প্রমাণ পাওয়া যায় না, দাঁড়িয়ে না হয় বসে না হয় শুয়ে নিজের শরীরের গতিতে, এটাই সুন্নাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে বিজ্ঞ ওলামায়ে কিরামেগণের মুখ থেকে শুনে আসলাম চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কিনা। তো আমরা এটুকু স্পষ্ট হইলাম, একজন আলেম তেনারাও চেয়ারে বসে কারো নামাজ আদায় করার কোনো মত দেন নাই, সকলে বলেছেন চেয়ারে বসে নামাজ আদায় যাবে না। তো আজকে আমরা এই আলোচনা থেকে এটাই শিক্ষা লাভ করব যে চেয়ারে বসে আমরা নামাজ আদায় করার না চেষ্টা করি, চেয়ারকে না বলি। চেয়ারে বসে তো কারোর জন্য নামাজ আদায় করা এইটা না, কারণ নামাজ পড়া ফরজ আর জামাতে অংশগ্রহণ করা সুন্নত। আর কেউ যদি চেয়ারে বসে নামাজ আদায় করে তাহলে তো সে মাজুর ব্যক্তি, মাজুর ব্যক্তির জন্য কি করে হয় জামাত? এই জন্য মাজুর ব্যক্তির জন্য এই জামাত নয়। সে পারতেছে না কাতার সোজা করা, পারতেছে না সকলের সঙ্গে রুকু করা, পারতেছে না সেজদা করা, পারতেছে না কোনো শেষ বইটা করা, ওই চেয়ার নিয়ে বসে আছে, ফ্যাশন মারে ওইটা আছে। কাজেই আমরা চেয়ারকে বর্জন করব। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন, একজন ভাই প্রশ্ন করেছেন যে আপনার সঙ্গে দেখা করার উপায় কি? আমাদের এই চ্যানেলে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ওই ফেসবুকের মেসেঞ্জার আমাকে নক দিবেন, ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, এবং ফেসবুকের মেসেঞ্জারে গেলেই আমার সঙ্গে কথাবার্তা বলা যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।